কেউ আছে। তখন শহরের একটা নামকরা হোটেলে হোটেল ম্যানেজমেন্ট পাশ করার পর ইন্টার্নশিপ করছি। ওখানে বহু পুরনো একটা ক্লাব আছে, আর সেই ক্লাবটা ভারতবর্ষের কস্টলিয়েস্ট ক্লাবের মধ্যে একটা। টোটাল উডেন ফ্লোরিং উইথ গ্লাস পেন, সেন্ট্রালি এসি হওয়ার কারণে বাইরের হাওয়া ঢোকার সম্ভাবনা সেখানে খুব কম। আমার ইন্টার্নশিপ এক্সামের জন্য আমি সেখানকার একটা ক্লাবে বিকেলবেলায় একা একাই গেলাম তাদের ব্রিটিশ ডাইনিং সেট আপ দেখতে। ডাইনিং হলটা বিশাল দেখে সেটা নোট করে নিয়ে বাইরে এসে ডাইনিং হলে দরজাটা বন্ধ করলাম। তারপর যখন আমি হাঁটতে শুরু করলাম, কি মনে হলো একবার পিছন ফিরে তাকালাম। দেখলাম দরজাটা আবার আস্তে করে বন্ধ হলো। না, চোখের কোনো ভুল ছিল না, মনেরও নয়। তবুও নিজেকে বোঝালাম আমি হয়তো ঠিক করে বন্ধ করিনি। এই ভেবে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। আগেই বলেছি কাঠের মেঝে, আর আমার জুতোতে একটু বেশ উঁচু হিলই ছিল। সেই জুতোর আওয়াজই আসছিল শুধুমাত্র, আর ক্লাবের ভিতরে পিন ড্রপ সাইলেন্স। কিন্তু হঠাৎ অনুভব করলাম ওই জুতোর আওয়াজ ছাড়াও আরো একটা জুতোর আওয়াজ ভেসে আসছে। সেটা ভারী কোনো বুটের শব্দ, যা কিনা আমাকে ফলো করছে। আমি থামলাম, দেখি সেই আওয়াজটাও থামলো। আবার আমি হাঁটতে শুরু করলাম, আর হাঁটা শুরু করা মাত্রই আমার পিছনে সেই ভারী বুট জুতোর শব্দ। ঠিক আমার সঙ্গে সঙ্গেই যেন কেউ একজন হাঁটছে। হঠাৎ মারাত্মক ভয় পেয়ে দৌড় লাগালাম। এসে থামলাম একেবারে বল রুমে। সিনিয়রদের সব ঘটনা বললাম। তারা বলল এসব ক্লাবের কমন থিং, চিল। 6 মাস সেখানে ইন্টার্নশিপ করার পর যা যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম, তাতে বুঝতে পেরেছিলাম যে ওই হোটেলের গ্র্যান্ড বলরুমটা একটা হন্টেড জায়গা, এবং সেখান থেকে বটগাছ অবধি পুরো রাস্তাটাই একটা রহস্যে মোড়া। এবং ওই রাস্তা দিয়ে রাত 12টার পর যে কেউ হেঁটেছে একা একা, সেই অনুভব করেছে তার সঙ্গে আরও কেউ একজন